আচ্ছা, আমার একটি বিশেষ প্রশ্ন আছে যে এখনকার যে আইন ব্যবস্থা, এখন যে সমাজে দাঁড়িয়ে আপনারা এখন নারী সমাজ এত সংকটের মুখে, সেইখানে দাঁড়িয়ে যে আইন ব্যবস্থা এতদিন একটা সময় নিয়ে নিচ্ছে, প্রায় 1 মাস থেকে 1.5 মাস হতে যায়। এই যে আপনাদের এই বিশেষ নিদর্শন আরজি করের ঘটনা এবং তাছাড়া আরো পশ্চিমবঙ্গের বিভিন্ন বিভিন্ন প্রান্তে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর বিশেষ নিদর্শন নিয়ে আপনারা কি বলতে চাইছেন? যে আইন ব্যবস্থা কি সঠিক রয়েছে, না আপনাদের মতে আইন ব্যবস্থা এখনো পর্যন্ত ঠিক জায়গায় নেই যেখানে থাকা দরকার? না, প্রথমত আমি বলবো যে দেখুন, শুধু আরজিকর বা শুধু পশ্চিমবঙ্গে যে ঘটনাটা ঘটছে তা তো নয়, এটা সারা ভারতবর্ষে ঘটনাটা ঘটছে। ফলে আমি যদি আইন ব্যবস্থাই বলি, শুধু পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থাকে কিন্তু এখানে প্রশ্ন করার কোনো মানে হয় না। কারণ সারা জগতে আমরা জানি, দিল্লিতে যখন নির্ভয়া কাণ্ড হয়েছিল তার জাস্টিস পেতেও কিন্তু অনেক দিন সময় লেগেছিল। ফলে সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, সারা ভারতবর্ষেই আইন ব্যবস্থা এতটাই আমাদের জটিল যে একটা অপরাধীর বিচার পেতে পেতে বা একটা জাস্টিস পেতে পেতে অনেক দিন সময় লেগে যায়। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখি যে যে অপরাধী তার পক্ষেও অনেক সময় সরকার কথা বলে। সেটা শুধুমাত্র কিন্তু এখানে পশ্চিমবঙ্গকে পয়েন্ট করলে হবে না, সারা পৃথিবী বা সারা ভারতবর্ষ, বিশেষ করে আমি তো ভারতীয়, সারা ভারতবর্ষেই কিন্তু এই সেম ঘটনাটা ঘটে চলবে। আচ্ছা আচ্ছা, আমরা একটাই কথা বলছি যে আর কবে এই বিশেষ মুহূর্তের চিন্তা ভাবনাগুলো যদি একটু বলেন যে আপনারা কিভাবে যে এই থিমটা মাথায় এলো, এই যে বিশেষ ঘটনাটা ঘটলো বলে এলো, না আগে থেকে আপনাদের কোনো চিন্তা ভাবনা ছিল এই বিষয়টাকে নিয়ে, সেগুলো একটু যদি বলেন। প্রথমত দেখুন, এই যে ধর্ষণ ঘটনাটা, এটা কিন্তু আমরা দৈনন্দিন পত্রিকায় প্রায়ই দেখতে পাই। আর বর্তমানে কিন্তু এটা আমরা পত্রিকার পাতা খুললে এই ঘটনাটা খুব কমন ঘটনা হয়ে উঠেছে। ফলে শুধুমাত্র আরজিকর ঘটনার জন্য যে আমরা এই প্রতিবাদটা জানাচ্ছি তা কিন্তু নয়, আমরা সর্বক্ষেত্রেই প্রতিবাদটা জানাচ্ছি যে এই জিনিসটা বন্ধ হোক। কারণ মেয়েরা হচ্ছে সৃষ্টির আধার। একটা মেয়ে যেমন একটা কন্যা সন্তানের জন্ম দেয়, সেরকমই কিন্তু একটা পুরুষ সন্তানেরও জন্ম দেয়। ফলে মেয়েদেরকে সম্মান করা হোক, এইটুকুই আমার অনুরোধ এই সমাজের কাছে, আমার বা আমাদের। আচ্ছা, এখনকার নারী সমাজকে নিয়ে কি বলতে চাইবেন? অনেকে ভাবছে যে সাপোর্ট করব, অনেকে ভাবছে সাপোর্ট করবো না, তারা ভয় এখন বেরাতে পারছে না এখনকার। আমি একটা কথাই বলবো যে নারীরা আগের থেকে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট হয়েছে। তারা এখন পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। অনেক ক্ষেত্রে তারা এখন পাইলট হয়েছে, তারা কেউ লোকোমোটিভ পাইলট হয়েছে, তারা ডাক্তার হয়েছে। ফলে তারা এখন ওই যে 4 দেওয়ালের যে গণ্ডিটা ছিল, আগে নারীদের জায়গা শুধু ছিল রান্নাঘর, পরিবারের লোককে পরিষেবা দেওয়া, কিন্তু এখন সেখান থেকে মেয়েরা কিন্তু বেরিয়েছে। ফলে হ্যাঁ, আমি এটাই বলবো যে সমাজ এটাকে ভালোভাবে নিক। সমাজ যেন এটাকে, অনেকে আমরা জানি অনেক নেগেটিভ কমেন্ট করে মেয়েদের নিয়ে, মেয়েদের স্বাধীনতা নিয়ে। আমি শুধু একটাই কথা বলবো, যেরকম পুরুষ স্বাধীন সেরকম মেয়েরাও স্বাধীন। নারী পুরুষ জেন্ডার ইকুয়ালিটি নিয়ে যেন সবাই বা সমাজ যেন এটা চিন্তা ভাবনা রাখে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সকলকে এতটা সহযোগিতা করার জন্য। এবং আরো একটি বিশেষবার ধন্যবাদ বলছি যে এত সুন্দর একটি বিষয়কে তুলে ধরার জন্য, যেগুলো সত্যি আমাদের সমাজকে অনেক শিক্ষা দেয়। এবং আপনাদের মতো কিছু মহিলাদের জন্য হয়তো আজকে আমাদের মহিলা সমাজটা আরো স্ট্রং হচ্ছে আস্তে আস্তে। আশা করব এই বিষয়টা যাতে আরো অনেক জায়গায় অনেক দর্শকরা দেখে এবং আসতে পারে। বা এটা দাঁড় করানোর পিছনে যার হাত আছে, আমাদের ভাই আর্টিস্ট, উনি পুরো তার কনসেপ্টটা এখানে তুলে ধরেছে মহিলাদেরকে নিয়ে। ভাই বলো দাদা। নমস্কার দাদা, আমার নাম নবীন দে। এই কনসেপ্টটা তুলে ধরার পিছনে আমার দুটো কারণ আছে। কোথায় হয়তো মহিলারা একটা দিকে পিছিয়ে পড়ছিল, সেখান থেকে আমার যখন আমি প্রথমবার এখানে আসি
এই কমিটির দিদিদের সাথে আমি কথা বলি। তো বলার পরে আমার মাথায় চিন্তা ভাবনা আসে যে মহিলাদের নিয়ে কিছু একটা কনসেপ্ট করার, যাতে মহিলারা সমাজে আগিয়ে চলে, পুরুষদের তুলনায় আরো বেশি আগিয়ে যেতে পারে। এবং কথা বলার পরে আমি চিন্তা ভাবনাটা করলাম যে আমি সমাজের দুটো দিক দেখাতে পারি, একটা আমাদের পবিত্র দিক আর একটা কুৎসিত দিক। এইবারে আমি যে দিকটা দেখাতে চলেছি যে এ সমাজ আমার নয়, এই সমাজটা আমার নয়। কারণ আমাদের সমাজে কিছু হিংস্র শ্রেণীর মানুষ আছে যে যারা এই সমাজটাকে প্রোভাইড করতে চায়, কিন্তু এই সমাজটা আমাদের নয়। আমাদের এই সমাজটা বহু বছর আগে দিয়ে চলে আসছে। এই সমাজটা রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আরো বিভিন্ন মনীষীদের নিয়ে আমাদের পবিত্র সমাজ। সেই সমাজটাকে আমরা তুলে ধরতে চেয়েছি যে মানুষের মনে একটাই কনসেপ্ট, আমরা এই চিন্তা ভাবনাটা রাখবো না, এই খারাপ ভাবনাটা ভুলে গিয়ে আমরা একটা পবিত্র দিকে চলে যাব। আরো দুটো দিক দেখানোর চেষ্টা করেছি যে এই জিনিসটা হওয়ার পরে যখন একটা মর্মান্তিক ঘটনা ঘটে, তখন একটা মায়ের মনে তার সন্তানকে নিয়ে যে ভাবনাটা হয়, সেই জিনিসটা আমি প্রকাশ করানোর চেষ্টা করেছি। এখানে আরো বিভিন্ন ধরনের কাজ বাকি আছে। আর একটা জিনিস যে মায়ের সাথে একটা ওয়াল কনসেপ্ট করেছি, যে এটা একদম দুর্গা ঠাকুরের সাথে একটা শান্তির প্রতীক। ওয়ালটাকে আমি কনসেপ্ট করেছি, যেখানে আমি শুধুমাত্র দুটো ব্যানার এবং প্রদীপের দ্বারা এই ওয়ালটাকে তুলে ধরছি, যেখানে আছে এই সমাজ আমার না, মানে এই কুৎসিত বলো কিছু। তো আমরা আজকে যার ডাকে এসেছি রাহুল দা, তো রাহুল দা এই বিষয়, এই প্যান্ডেলের বিষয়ে কিছু বিশেষ কথা বলবে আমাদের সকলের সামনে। এইটা হচ্ছে আমাদের একটা সমাজকে নিয়ে করা, মহিলা সমাজদের নিয়ে, যে কারণে এটা সমাজ সবাইকেই বোঝায়। যেমন আমাদের এই থিমের নাম দেওয়া হচ্ছে সমাজ আমার না, আবার একদিকে দেখতে পাচ্ছি সমাজ আমার। হ্যাঁ, এইটা নিয়ে হচ্ছে অবশ্যই সবাই এই থিমটা দেখতে আসার আবেদন করছি। সব থেকে আগে একটা কথা বলো রাহুল দা, তুমিও তো একজন ছেলে, এই যে বিষয়টা হচ্ছে আমাদের সকলের বাড়ি কিন্তু মা বোন দিদি সকলেই আছে, এই যে বিষয়টাকে নিয়ে তোমার কি চিন্তা ভাবনা, যে কেমন কি করলে এই বিষয়টা বন্ধ হবে? একদিকে দেখো, একদিকে বিষয়টা বলা যায় যেটা সবার সেফটি আগে চাই। হ্যাঁ, সবাই মা বোনকে আগে সেফটি করা উচিত। তারপরে অবশ্যই আমার ঘরে মা বোন আমি অবশ্যই থাকে, তাদেরকে আগে আমার দেখা উচিত। সবাইকে এগিয়ে আসা দরকার এইটা নিয়ে। আমরা যেটা শুধু সরকারে এগিয়ে আসলে হবে না, সবাই জনগণকে এগিয়ে আসতে হবে, জনগণকে এগিয়ে আসতে হবে, কড়া হাতে দমন করতে হবে, কড়া হাতে দমন করতে হবে, সেই বার্তাটা দিতে চেয়েছেন। আর শুধুমাত্র মেয়েরাই জাস্টিস চাইবে সেরকম নয়, ছেলেদেরও পাশাপাশি সকলে থাকা দরকার, যাতে এই বিষয়টাকে যাতে বন্ধ করা হয়। এবং এমন একটা বিশেষ আইন তৈরি করা দরকার যে দ্বিতীয়বারও এটা করতে গেলে কেউ একবার ভাববে যে এর কি বিশেষ পরিণতি হতে পারে। না, আমরা সবাই এটা জাস্টিস চাই, আর সবাই আমাদের সাথে এগিয়ে আসুক, এটাই আমরা চাইবো। তারপরে আরেকবার ধন্যবাদ বলছি যে আপনারা এত সুন্দর একটা পরিকল্পনা তুলে ধরেছেন, এবং আগামী বছরে এবং প্রতি বছরও যাতে এরকম কিছু বিশেষ পরিবর্তন আমরা দেখতে পারি। এই বিষয়ে শুধু এই বছরে যে ঘটনাগুলো ঘটেছে সেটা নয়, প্রতি বছরও কিছু না কিছু অসুবিধা হতেই থাকে আমাদের সমাজের সঙ্গে কিংবা আমাদের সঙ্গে। তো সেই বিশেষ ঘটনাগুলিকে যদি আপনারা তুলে ধরতে পারেন অনেক ভালো লাগবে। এবং এই যে বিশেষ মুহূর্ত আমরা আজকে সাক্ষী হলাম, অনেকটা ভালো লাগলো। এরকম একটা বিশেষ পরিকল্পনা সবার মাথায় সবসময় আসে না, যে আপনাদের হ্যাটস অফ যে এত সুন্দর একটা পরিকল্পনা আপনারা তুলে ধরেছেন। ধন্যবাদ। এই